স্কলারশিপ নিয়ে তোমার মনে যত প্রশ্ন আছে সবকিছুর উত্তর পেয়ে যাবে আজকের এই ভিডিওতে। তবে ভিডিওটা ধৈর্য ধরে দেখতে হবে। অনেক নতুন নতুন তথ্য তোমরা জানতে পারবে, অনেক স্কলারশিপ রিলেটেড ইনফরমেশনও জানতে পারবে। তোমরা যারা মাধ্যমিক পাশ করে 11-এ উঠেছো, 11 পাশ করে 12-এ উঠেছো এবং কিছুদিনের মধ্যে 12 বা উচ্চ মাধ্যমিক পাশ করে পরবর্তী ক্লাসে ভর্তি হবে, সকলের জন্য পরপর আমি আপডেটগুলো জানাবো। তার আগে বলি, আমাদের রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয় গতকাল স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, আগের সরকারের আমলে চালু থাকা কোনো জনকল্যাণমূলক প্রকল্প বাতিল হচ্ছে না। অন্যান্য প্রকল্পগুলো নিয়ে আমরা আলোচনা করছি না, স্টুডেন্টদের জন্য যেগুলো ছিল একটু আমি তোমাদের মনে করিয়ে দিই। মাধ্যমিক পাশ করে ক্লাস 11-এ উঠলে তোমরা ট্যাব বা মোবাইল কেনবার জন্য 10,000 টাকা তরুণের স্বপ্ন প্রকল্পের আওতায় পাবে। তার মানে এটা চালু থাকছে। মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাশের পর স্বামী বিবেকানন্দ নবান্ন স্কলারশিপ থাকবে, এটাও আশা করি চালু থাকছে। রূপশ্রী, কন্যাশ্রী, স্টুডেন্ট ক্রেডিট কার্ড, আশা করি এই তিনটেও চালু থাকবে। একই সঙ্গে সবুজ সাথী প্রকল্প, যেখানে সাইকেল দেওয়া হয়, সেটাও চালু থাকবে, এমনটাই আমাদের নতুন মুখ্যমন্ত্রী জানিয়ে দিয়েছেন। রাজ্যে পট পরিবর্তনের পর আমরা যখন ভাবছিলাম পুরনো সরকারের চালু থাকা প্রকল্পগুলি হয়তো বাতিল হয়ে যাবে, সেই দুশ্চিন্তা থেকে আমরা কিন্তু নিস্তার পেলাম। এবার স্কলারশিপের আপডেটে আসবো, তার আগে তোমাদের বলি, তোমরা যারা মাধ্যমিক পাশ করে 11-এ উঠলে তোমাদের জন্য সম্রাট এক্সক্লুসিভ বইগুলি আগামী এক সপ্তাহের মধ্যে ওই 16-17 মে তারিখ নাগাদ প্রকাশিত হবে। যারা মাধ্যমিক 27 দেবে তোমাদের জন্য বই জুন মাসের প্রথম দিকে প্রকাশিত হবে। আর তোমরা যারা 11 পাশ করে 12-এ থার্ড সেমে উঠেছ, তোমাদের বই আগেই প্রকাশ হয়ে গেছে। যে কোনো বইয়ের দোকানে, অনলাইনে সম্রাট এক্সক্লুসিভ সাজেশন বই, মৌলিক লাইব্রেরির বই বলে তোমরা বই খোঁজ করতে পারো। স্কলারশিপ নিয়ে আপডেটের শুরুতেই বলি, প্রতি বছর সরকারি স্কলারশিপে আবেদন শুরু হয় অক্টোবর নভেম্বর মাস নাগাদ এবং তারপর বেশ কয়েক মাস আবেদন চলে। এবছর আমাদের রাজ্যের সরকার পরিবর্তন হয়েছে, তাই সরকার কখন স্কলারশিপ চালু করবে, স্কলারশিপের নাম বদল করছে কিনা, এগুলো নিয়ে এখনো কিন্তু কোনো রকম আপডেট পাওয়া যায়নি। তবে যেহেতু আমাদের জানিয়ে দেওয়া হয়েছে কোনো রকম সরকারি প্রকল্প বন্ধ হচ্ছে না, তাই প্রকল্পের নাম যদি বদলে যায় তবুও প্রকল্পগুলো থাকবে। এতদিন পর্যন্ত যে স্কলারশিপ চালু ছিল সেই বেসিসে তোমাদের আমি তথ্য জানাচ্ছি। তার আগে বলি কারা কারা স্কলারশিপ মোটেই পাবে না। নাম্বার 1, যারা নির্দিষ্ট নাম্বার নিয়ে পাশ করেছো কিন্তু পরের ক্লাসে ভর্তি হওনি, তারা স্কলারশিপের জন্য এলিজেবল নয়। এক্সাম্পল, তুমি উচ্চ মাধ্যমিক পাশ করেছো কিন্তু কলেজে বা কোনো কিছুতে ভর্তি হওনি, তুমি ভাবছো নিটের জন্য 1 বছর খাটি তারপর ভর্তি হব, তোমরা স্কলারশিপ পাচ্ছ না। তুমি মাধ্যমিক পাশ করেছো, তুমি ভোকেশনাল বা উচ্চ মাধ্যমিকে মানে 11-এ ভর্তি হওনি, তুমি ভাবছো 1 বছর থাক আমি পরে ভর্তি হব, বা যে কোনো কারণে তুমি ভর্তি হচ্ছ না, তাহলে কিন্তু তুমি স্কলারশিপ পাবে না। এই বিষয়টা মাথায় রাখতে হবে। আমাদের নবনিযুক্ত মুখ্যমন্ত্রী কিন্তু জানিয়ে দিয়েছেন, যাদের আই কার্ড নেই বা যারা এদেশের নাগরিক নয় তারা কিন্তু কোনো সরকারি সুযোগ সুবিধা পাবে না। এবার আসি কোন স্কলারশিপ কাদের জন্য। তুমি যদি 50% বা তার বেশি নাম্বার পেয়ে পাশ করো তাহলে নবান্ন স্কলারশিপ, তুমি যদি 60% বা তার বেশি নাম্বার পেয়ে পাশ করো তাহলে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ। তোমরা জানো নবান্ন থেকে আমাদের প্রশাসনিক ভবন সরিয়ে নেওয়া হচ্ছে, তাই নবান্ন স্কলারশিপের নাম বদলও হতে পারে। মোট কথা 50% পেলে একটা স্কলারশিপ, আর 60% পেলে বা তার বেশি পেলে আর একটা স্কলারশিপ। এখানে তোমার প্রশ্ন হবে, স্যার আমি যদি 70% পাই বা 61% পাই, সেটা 50%-এরও বেশি, 60%-এরও বেশি, আমি কি তাহলে দুটো স্কলারশিপ পাবো? উত্তর না। তুমি মাথায় রাখবে যে যে কোনো একটি সরকারি স্কলারশিপ তোমাকে দেওয়া হবে, সেটা কেন্দ্র সরকারের হোক রাজ্য সরকারের হোক। একাধিক সরকারি স্কলারশিপে আবেদন করা কিন্তু একেবারেই উচিত হবে না। তাই যারা 50% থেকে বেশি বা 50% পেয়েছো কিন্তু 60%-এর কম, তাদের জন্য হচ্ছে নবান্ন স্কলারশিপ। এবং যারা
60% বা তার বেশি পেয়েছো তাদের জন্য স্বামী বিবেকানন্দ, হিসেবটা আমি বলি। মাধ্যমিক পরীক্ষা হচ্ছে তোমাদের 700-তে এবং সেখানে 60% হচ্ছে 420 পেলে। তুমি যদি 419 পাও, 419 পর্যন্ত পেলে তোমার জন্য নবান্ন। আর যদি 420 বা তার বেশি পাও, স্বামী বিবেকানন্দ স্কলারশিপ। বিষয়টা পরিষ্কার? এবার এখানে একটা মজার টুইস্ট আছে। যারা এবার মাধ্যমিক দিয়েছো এবং 11-এ উঠলে, যারা উচ্চ মাধ্যমিক দিয়েছো পরের ক্লাসে উঠবে, শুধুমাত্র তারাই স্কলারশিপে আবেদন করতে পারবে। তবে কিছু এলিজিবিলিটি ক্রাইটেরিয়া মিলে গেলে 11রাও, মানে 11 পাস করে যারা 12-এ উঠেছো তোমরাও স্কলারশিপ পাবে, সেটাও তোমাকে জানাচ্ছি। আচ্ছা, তোমরা যারা 11 পাস করে 12-এ উঠেছো তোমাদের আমি দুটো ক্যাটাগরিতে ভাগ করছি। এক, যারা লাস্ট ইয়ার কোনো স্কলারশিপ পেয়েছো। দুই, যারা কোনো স্কলারশিপই পাওনি। যারা কোনো স্কলারশিপ পাওনি, গত বছরও পাওনি, তারা 11 পাস করলে কোনো স্কলারশিপ পাওয়ার জন্য এলিজেবল হবে না। তবে যারা গত বছর স্বামী বিবেকানন্দ বা নবান্ন পেয়েছো, তোমরা যদি এবার সেম পার্সেন্টেজ বা তার বেশি পাও, অর্থাৎ যদি 50% বা তার বেশি পাও বা 60% বা তার বেশি পাও, তবে তোমরা কিন্তু নতুন করে তোমাদের সেই স্কলারশিপটাকে রিনিউ করাতে পারবে। বিষয়টা একটু বুঝিয়ে বলি। তুমি যেবার মাধ্যমিক দিয়েছিলে, মাধ্যমিকে ধরো তোমার 60%-এর উপরে ছিল, তুমি স্বামী বিবেকানন্দে অ্যাপ্লাই করেছো এবং একবার টাকা পেয়েছো। এবার তাহলে 11 পাস করার পর তোমার যদি 60% বা তার বেশি নাম্বার থাকে, তুমি আবার তোমার সেই স্কলারশিপকে রিনিউ করতে পারবে। এখানে তিনটে কনফিউশন। এক, স্যার মাধ্যমিকের সময় 60% পেয়ে আমি স্বামী বিবেকানন্দ পেয়েছি, কিন্তু এবার আমার না 60% হয়নি 11-এ, তাহলে তুমি এই স্কলারশিপ রিনিউ করতে পারবে না। দ্বিতীয়, স্যার মাধ্যমিকের সময় নাম্বার কম ছিল, এবার 11-এ আমি ব্যাপক নাম্বার পেয়েছি, আমি কি পারবো? না, কারণ 11-এ নতুন করে আবেদন করতে দেওয়া হবে না, তোমাকে রিনিউ করার অপশন দেওয়া হবে। নাম্বার 3, স্যার আমার মাধ্যমিকের সময় অনেক নাম্বার ছিল কিন্তু আমি ভুল করে জানতাম না বলে স্কলারশিপে আবেদন করিনি, এবার 11-এও ভালো নাম্বার এসছে, আমি কি আবেদন করতে পারবো? উত্তরটা না, কারণ স্পষ্টভাবে বলা হয়েছে আগে আবেদন থাকলে তবে সেটা তোমরা রিনিউ করতে পারবে, নচেত নয়। তবে তোমাদের মন খারাপের কোনো ব্যাপার নেই। মাধ্যমিক পাস, 11 পাস, 12 পাস, তিন ক্ষেত্রেই কিন্তু একাধিক বেসরকারি স্কলারশিপ আছে। সরকারি স্কলারশিপ যে কোনো একটাতে আবেদন করতে পারলেও বেসরকারি স্কলারশিপের ক্ষেত্রে কিন্তু এরকম কোনো বাধ্যবাধকতা নেই। তবে এখানেও একটা সতর্কতা, অনেক বেসরকারি স্কলারশিপের টার্মস অ্যান্ড কন্ডিশনে লেখা থাকে তুমি যদি অন্য কোনো স্কলারশিপ পাও এটা দেওয়া হবে না, তাই আবেদনের আগে দেখে নেবে এমন কোনো শর্ত আছে কিনা। তো বিভিন্ন বেসরকারি স্কলারশিপের কথা তুমি সোশ্যাল মিডিয়াতে দেখতে পাবে, লাখ লাখ কোটি কোটি টাকা দেওয়া হবে, দাবি করা হবে, কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায় স্টুডেন্টরা এই টাকাটা পায় না। মনে রাখবে, সরকারি স্কলারশিপে তুমি এলিজেবল হয়ে আবেদন করলে টাকা 100% পাবে। তবে বেসরকারি স্কলারশিপে আবেদন করলেই টাকা পাবে তার কিন্তু কোনো বাধ্যবাধকতা নেই। তারা যত আবেদন পাবে তার মধ্যে থেকে বাছাই করে কয়েকজনকে স্কলারশিপ দেয়, এইটা তোমাকে জেনে নিতে হবে। তবে হ্যাঁ, কিছু অথেন্টিক বেসরকারি স্কলারশিপ আছে যেখানে আবেদন করলে অনেকেই টাকা পায়। এই ধরনের স্কলারশিপ রিলেটেড ইনফরমেশন তুমি জানতে চাইলে আমাকে জানাবে, যদি সেই স্কলারশিপগুলো চালু হয় আমি জানিয়ে দেব। আর যেটা বললাম, আমাদের রাজ্যে সেপ্টেম্বর অক্টোবর নাগাদ স্কলারশিপে আবেদন শুরু হবে বা তার আগেও হতে পারে। যখনই আবেদন শুরু হবে এবার কোনো নিয়ম বদলালো কিনা, স্কলারশিপের নাম বদলালো কিনা, সবটা তোমাদের জানিয়ে দেওয়া হবে। তবে এটুকু ধরে রাখো, যারা 50% বা তার বেশি পাচ্ছ তোমরা আবেদনের জন্য যোগ্য হতে পারো। তবে এখানেও শর্ত থাকে, প্রতি বছর একটা আয়ের ঊর্ধ্বসীমা বেঁধে দেওয়া হয় যে ফ্যামিলি ইনকাম এতর বেশি হলে সরকারি স্কলারশিপ পাওয়া যাবে না, এটাও কিন্তু মাথায় রাখতে হবে। তোমরা অনেকেই স্কলারশিপের টাকা পাওনি বা ট্যাবের টাকা পাওনি বা তোমাদের স্কলারশিপ রিলেটেড কোনো কোয়ারি আমাকে তোমরা সোশ্যাল মিডিয়ার বিভিন্ন জায়গায় আর কি পোস্ট করো, বিভিন্ন কমেন্ট করো বা ভিডিওর নিচে কমেন্ট করো, কিন্তু আমি উত্তর দিতে পারি না। সত্যি কথা বলতে স্কলারশিপ রিলেটেড আপডেট আমাদের কাছে থাকে না। তুমি যে স্কলারশিপে আবেদন করেছো কেন টাকাটা পেলে না, এটা একমাত্র সেই দপ্তর বলতে পারবে। তোমার কোনো জটিল প্রশ্ন থাকলে সেই দপ্তরের কাছে শোনাটাই বেটার, অন্য কোনো ইউটিউব চ্যানেল বা কারো কাছ থেকে শোনাটা
ঠিক হবে না। এবার তুমি বলবে তাহলে আমি স্কলারশিপের দপ্তর জানবো কি করে, তাদের সঙ্গে যোগাযোগ করব কি করে? একদম সিম্পল। তুমি যে স্কলারশিপের ব্যাপারে জানতে চাও গুগলে সেটার নাম লিখে সার্চ করো, তাদের ওয়েবসাইট পাবে, ওয়েবসাইট খোলো, দেখবে তাদের সঙ্গে যোগাযোগের ফোন নাম্বার বা ইমেল আইডি দেওয়া আছে, সেই ইমেল আইডিতে ইমেল করো বা ফোনে ফোন করো। অনেক সময় ফোনে ফোন ধরা হয় না, বিজি থাকে, সেক্ষেত্রে ইমেল করতে পারো। আশা করি তোমার প্রশ্নের উত্তর তারা তোমায় দিয়ে দিতে পারবেন। তুমি স্বামী বিবেকানন্দ স্কলারশিপ লিখে সার্চ করো, ওয়েবসাইট পাবে, খুলে দেখো, সেখানে টোল ফ্রি নাম্বার, ইমেল আইডি এগুলো দেওয়া আছে। সেখানে যোগাযোগ করলে তোমরা কিন্তু অথেন্টিক উত্তরটা পাবে। কোনো ইউটিউবার বা আমার কাছেও তুমি যদি জিজ্ঞেস করো, সবসময় আমাদের কাছে আপ টু ডেট তথ্য থাকে না, তাই আমরা কিন্তু উত্তরটাও সবসময় দিয়ে উঠতে পারি না। এখানে আমার একটা দাবি আছে নতুন সরকারের কাছে, যে আমি একটা বৈষম্য দেখে আমার খুব খারাপ লাগে। ধরো তুমিও এইচএস পাস করেছো বা মাধ্যমিক, তোমার বন্ধুও করেছে, সে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ পাচ্ছে। স্কলারশিপ মানে তো একটা সম্মান, আনন্দ। কিন্তু দেখা যাচ্ছে কারো ফ্যামিলি ইনকাম একটু বেশি, কারো বাবা মামা সরকারি চাকুরিজীবী, তাদের স্কলারশিপ দেওয়া হচ্ছে না, তারা মন খারাপ করে। তো আমার মনে হয় যখন মেধাবী স্টুডেন্টরা স্কলারশিপ পাচ্ছে, সকলকে স্কলারশিপ দেওয়া হোক। হ্যাঁ, এটা একটা ঠিক যুক্তি, যারা অর্থনৈতিক দিক থেকে পিছিয়ে তাদের স্কলারশিপ দিলে তাদের উন্নতি হবে। কিন্তু যারা পিছিয়ে নয়, তারা তারা যদি একটু উৎসাহ পায় স্কলারশিপের মাধ্যমে, সেটা আমার মতে ভালো। তোমাদের এই বিষয়ে মতামত কি আমাকে কমেন্টে লিখে জানিও। আশা করি আজকের এই ভিডিওতে তোমাদের একটা বেসিক ইনফরমেশন দিতে পারলাম। তোমরা এখন যেটা পারবে সেটা হলো ভিডিওটা শেয়ার করে দিতে, বন্ধুদের দেখতে সাহায্য করতে। আর হ্যাঁ, স্কলারশিপ নিয়ে কোনো আপডেট থাকলে, নতুন কোনো স্কলারশিপ চালু হলে, পুরোনোটার নাম বদল হলে, কোনো শর্ত চেঞ্জ হলে, যেমন আগে স্বামী বিবেকানন্দ দেওয়া হতো 75% নাম্বার পেলে, তারপর সেটাকে 60% করে দেওয়া হলো, এবারও কি এমন কোনো পরিবর্তন হবে কিনা, সেগুলোর জন্য আমরা মুখিয়ে আছি। নতুন আপডেট পেলে অবশ্যই তোমাদের জানিয়ে দেওয়া হবে। সবাই ভালো থেকো, ভিডিওটা বন্ধুদের মধ্যে শেয়ার করো, তোমার মতামত কমেন্টে লিখে জানিও, আর লাইক না করে থাকলে লাইক করে দিও। থ্যাংক ইউ ভেরি মাচ।